আজ আমি আপনাদের ভাঙর মাছ রান্না করে দেখাবো। ভাঙর মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ভেজে নেব। ততক্ষণে মাছটা ভাজা হতে থাক, আমি এই মশলাগুলো রেডি করে নেব। আমি রসুনটাকে বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে। আদাটাও বেটে নেব, লঙ্কাটাও বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি, এবার টক দইটা ফেটিয়ে নেব। একটু টক দই লাগবে আমার ভাঙর মাছ রান্না করার জন্য। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেব, আর একটু চিনি দিয়ে দেব। পেঁয়াজটার মধ্যে নুন আর চিনি দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দেব। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সবকিছু দিয়ে নেব। তারপর দেব জিরে গুঁড়ো, তারপর দেব ধনের গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো, এরপর দেব নুন। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, মাছ ভাজার সময় নুন দেওয়া আছে, টক দইয়ের সাথে নুন দেওয়া আছে, সেই বুঝে নুনটা দিতে হবে। এবার কষিয়ে নেব। এবার টক দইটা দিয়ে দেব। আমার মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল ঢেলে দেব। খুব বেশি আমি ঝোল করব না,
তাই পরিমাণ মতো জল দিলাম। এটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব এর মধ্যে। আমার ভাঙর মাছ রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, ভাঙর মাছ রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।